আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের, ইতিমধ্যে যে টেবিলটা দেখতে আছেন, মূলত এই টেবিলটা মেহগনি কাঠের। এইটা আমি কিভাবে বার্নিশ করছি সেটা কিন্তু আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনাদের উপকার হবে। তো প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি নেই কীভাবে যে কোনো ধরনের ফার্নিচার বান্ডিশ করতে হয়। আসুন তো ভিডিওটা দেখি। ইতিমধ্যে দেখতে আছেন প্রিয় দর্শক, আমি কিন্তু গালা এখানে টোটালে 300 গ্রাম গালা আছে। আমি কিন্তু সম্পূর্ণ গালাটা একসাথে ভিজিয়ে নেবো। যে দেখুন, এটা কিন্তু মূলত 1 নাম্বার সলিড গালা। তো দেখতে আছেন আমি কিন্তু স্পিরিট পরিমাণ মতো দিয়ে কিন্তু ভিজিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু ভিজিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমাদের মূলত একদিন আগে আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমি কিন্তু নগদ সগদ ভিজিয়ে কিন্তু কাজটি করতেছি। টোটাল আমি 2 ঘন্টা পর্যন্ত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখতে আছেন আমি কিন্তু চার্জ কিন্তু ঢেলে দিছি, ভিজানো চার্জ কিন্তু ঢেলে দিছি, একেবারে কিন্তু গাঢ়, অনেক ঘন। তো প্রিয় দর্শক, মূলত আমার কিন্তু চার্জ গালা যেটুক গোল ছিল সেটুক কিন্তু আমি আলাদা একটি ভাণ্ডতে ঢেলে নিচ্ছি। সেটা কিন্তু দেখছেন। এবার কিন্তু আমি আবার স্পিরিট দিয়ে বাদবাকি যে গালাটুক আছে সেটা কিন্তু আবার ভিজিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে এটা গলে যায়। তো আমি কিন্তু আর একটু স্পিরিট দিয়ে কিন্তু গালাটাকে পাতলা করে নিলাম। এবার কিন্তু দেখতেছেন এই যে রংটি আমি দিতে আছি, এটা কিন্তু সিঁদুর। আমি কিন্তু আমার পরিমাণ মতো কিন্তু আমি একটু একটু করে সিঁদুর দিয়ে কিন্তু সুন্দর করে মালটাকে কিন্তু মেসিং করে নিচ্ছি। চাচার স্পিরিটটাকে কিন্তু মেসিং করে নিচ্ছি। আপনারা প্রিয় দর্শক দেখতে থাকুন। এবার আমি যেটা দেব সেটা হলো এলামাটি। প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতেছেন আমি কিন্তু এলামাটি দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে মেসিং করে নিচ্ছি গালা আর স্পিরিটটাকে। এই দেখুন, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি গস কাপড় দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন কিন্তু মূলত ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু প্রফেশনালভাবে কিন্তু সুন্দরভাবে লম্বা লম্বা করে টান দিচ্ছি। এই যে দেখুন, প্রথমত প্রিয় দর্শক, আপনারা যে কাজটি করবেন, একটু ভিজিয়ে ভিজিয়ে কিন্তু আপনারা টানগুলি দেবেন। তো মূলত প্রিয় দর্শক, আমি মূলত এই টেবিলটায় খুবই সহজভাবে কিন্তু কাজটি করব। আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই একটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাজের বিষয়। তো প্রিয় দর্শক, মূলত আমি প্রথম অবস্থায় কিন্তু খুবই সুন্দরভাবে ফ্রেশ করে কিন্তু আমি ঘষা দিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, আপনাদের যে কোনো ধরনের ফার্নিচার যদি চান পালিশ করতে, আপনারা প্রথমত সুন্দর করে ঘষে নেবেন। যত ঘষা ভালো হবে তত কিন্তু আপনাদের ফিনিশিং ভালো আসবে কাজের, তত কিন্তু কাজের মান ভালো হবে, তত কিন্তু কাজ সুন্দর হবে। প্রিয় দর্শক, মূলত ফার্নিচারের পালিশের কাজের বলা যায় মেইন ফিনিশিংই হলো যে ঘষাটা কিন্তু আপনাদের খুবই ভালো দিতে হবে, ভালো হতে হবে ঘষাটা। তো প্রিয় দর্শক, ঘষাটা যদি ভালো হয় আপনার কিন্তু মালের ফাইবার দ্রুত আসবে। ঠিক আছে, মালও কিন্তু সাজ গালা স্পিরিট এগুলি কিন্তু কম লাগবে। অল্প অল্প মালে কিন্তু আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় দর্শক, মূলত প্রিয় দর্শক, বান্ডিশ করার যে নিয়ম, প্রথমত একটি টান দিয়ে, ঠিক আছে, তারপর কিন্তু একটি ঘষা দিতে হয়। ঠিক আছে, যেটা প্রফেশনালভাবে যেটা নিয়ম আর কি, সেইটা আপনাদের কাছে আমি শেয়ার করতে আসি। প্রথমত একটি টান দিয়ে তারপর কিন্তু একটি ঘষা দিতে হয়। জিরো কাগজ দিয়ে হালকা ঘষা দিয়ে পিছলে করে নিতে হয়। ঠিক আছে, তো যাতে সব জায়গা পিছলো হয়, কোনো জায়গা আল না বাজে। তারপরে কিন্তু প্রিয় দর্শক আবার একটি টান দিতে হয়। ঠিক আছে, আবার একটি টান দেওয়ার পরে তারপর কিন্তু পুটিং করে যেখানে ফাটা ফোটা থাকে, লোয়া মারলে যেখানে ফুটা হয় ওখানে কিন্তু সুন্দর করে পুটিং করতে হয়। তো পুটিং করে কিন্তু তারপরে আবারও একটি সুন্দরভাবে জিরো পেপার দিয়ে, জিরো কাগজ দিয়ে সুন্দর করে একটি ঘষা দিয়ে পুরো পিছলে বানিয়ে নিতে হয়। তো প্রিয় দর্শক, তারপরে কিন্তু মূলত যে মেইন যে কাজটি সেটা কিন্তু করতে হয়। মেইন কাজ বলতে শুধু গালা দিয়ে সুন্দর করে, আপনারা যদি চান অরিজিনাল চাষ পালিশ করতে, ঠিক আছে, অরিজিনাল চাষ পালিশ মানে অরিজিনাল যে গালার যে কালারটা থাকে সেই কালারটা করতে, তাহলে কিন্তু আপনারা কোনো রং খাওয়াতে পারবেন না। শুধু গালা দিয়ে কিন্তু আপনারা টানবেন, তাহলেই কিন্তু খুবই সুন্দর একটি ফাইবার, খুবই সুন্দর একটি যে অরিজিনাল যে কাঠ কালার সেইটা কিন্তু আসবে। কাঠের যে ফাইবারগুলো সেগুলি কিন্তু ভেসে উঠবে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে। আর যদি রং খাওয়ান তাও আপনাদের কালারের উপরে নির্ভর করবে।
আপনাদের পরিমাণ মতো রং দিয়ে তারপরে কিন্তু করতে হবে। মূলত প্রিয় দর্শক যে কোনো কাজ সেটা কিন্তু বলা যায় যে নিজের ভিতরে, ঠিক আছে। আপনি একটি টান দেবেন, তারপর আপনার কাঠের কিছু ফাইবারের পর কিছু নির্ভর করবে, কাঠের কালারটা কীরকম আছে সেইটা বুঝে কিন্তু আপনার মোটামুটি রং খাওয়াতে হবে, সেটা কিন্তু আপনার ভিতরে। তো প্রিয় দর্শক যে কোনো কাজ এটা কিন্তু সম্পূর্ণ বলা যায় যে নিজের ভিতরে। একজন মিস্ত্রি যদি চায় যে একটি কাজ ভালো করবে সেটা কিন্তু করতে পারে, আবার যদি একজন মিস্ত্রি চায় যে একটি কাজ খারাপ করবে, কাজের ভিতরে অনেক চুরি করবে, সেটাও কিন্তু সে করতে পারে। এটা কিন্তু সাধারণ পাবলিক কিন্তু বুঝবে না। একজন মিস্ত্রি কিন্তু বোঝে যে একটি কাজের ভিতরে কত জায়গা চুরি করা যায় যদি চুরি করে সে। তো প্রিয় দর্শক আমার ঘষা ভালো হয়েছে বিদয় কিন্তু আমি একসাথে পরপর কিন্তু 3টা কোট খাওয়াই নিছি, ঠিক আছে। 3টি কোট কিন্তু আমি খাওয়াই নিয়েছি। তো প্রিয় দর্শক 3 কোট যখন আমার দেওয়া শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি পুটিংটা করব। প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমার প্রায় 3 কোট খাওয়ানো শেষ হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমি পুটিং করে তারপরে কিন্তু পুটিং কেটে, ঠিক আছে, তারপরে কিন্তু আমি একটি ঘষা দিয়ে তারপরে কিন্তু আবার একটি সাসের মূলত গাল আর টান দিয়ে আমি কিন্তু ফিনিশিং দিয়ে দেবো ক্লিয়ার বান্ডিশ দিয়ে। তো প্রিয় দর্শক আপনারা চাইলে ক্লিয়ার বান্ডিশ দিয়েও ফিনিশিং দিতে পারেন, আর যদি চান যে কার্ফা আর থিনার দিয়ে দেবেন তাও দিতে পারেন। মূলত একটি কথা কি প্রিয় দর্শক, কার্ফা আর থিনার দিয়ে যদি আপনারা ফিনিশিং দেন তাহলে কিন্তু এই ফিনিশিংটা কিন্তু অনেক দিন লাস্টিং করে। এই যে কার্ফা আর থিনারের যে গ্লেজটা, এই গ্লেজটা কিন্তু অনেক দিন থাকে। আর আপনারা যদি চান যে ক্লিয়ার বান্ডিশ দিয়ে গ্লেজ দেবেন তাহলে কিন্তু এই ক্লিয়ার বান্ডিশের গ্লেজটা কিন্তু অতটা লাস্টিং করে না। এটাও কিন্তু খারাপ না, বর্তমান সময়ে এটাও অনেক জনপ্রিয়, কিন্তু এটার গ্লেজটা অতটা লাস্টিং করে না। প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে আছেন আমার কিন্তু 3 কোট দেওয়া কিন্তু হয়ে গেছে। প্রিয় দর্শক পরপর কিন্তু আমি কিন্তু 3টা কোট দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার পুটিং করতে হবে। প্রিয় দর্শক মূলত প্রিয় দর্শক পুটিং কিন্তু বেশি একটা করা লাগবে না, কারণ মাল কিন্তু ফিনিশিং ভালো হয়েছে। এবং দ্বিতীয় কথা হলো যে লোয়ার যে ফুটোগুলো আছে, ঠিক আছে, যেখানে যেখানে লোয়া মারা হয়েছে ঠিক সেইখানে পুটিং করলেই কিন্তু মোটামুটি হবে। তো প্রিয় দর্শক আপনারা দেখুন খুবই সুন্দর কিন্তু ফিনিশিং আসছে। এরপর যদি পুটিং করে ঘষা দিয়ে তারপর যদি ফিনিশিং দেওয়া হয় তাহলে কিন্তু অসাধারণ দেখাবে। তো এখন কিন্তু আমি পুটিং গলাবো। প্রিয় দর্শক এই যে দেখতে আছেন আমি কিন্তু একটি ন্যাকড়ায় স্পিরিট ঢেলে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছি ইতিমধ্যে কিন্তু পুটিং আমি গলাইতে আছি। আপনারা দেখতে আছেন আগুনের তাপের মাধ্যমে আমি কিন্তু পুটিং গলাতে আসি। এই যে ইতিমধ্যে কিন্তু আমার পুটিং গলানো হয়ে গেছে। এবার কিন্তু আমি চক পাউডার দিতে আছি। প্রিয় দর্শক এই যে চক পাউডার দেওয়ার মূলত কারণটা হয়েছে কি প্রিয় দর্শক, চক পাউডারটা দিলে আপনার রৌদের তাপে কিন্তু পুটিংটা সহজে গলবে না, এর জন্য চক পাউডারটা দিয়ে একটু পুটিংটা মোটা করতে হয়। প্রিয় দর্শক এখন যেটা দিতে আছি এটা হলো যে এলামাটি আর সিঁদুর দিয়ে পুরো যে আমি যে বান্ডিশের যে কালারটা সেই কালারটা কিন্তু করব। ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু এলামাটি আর সিঁদুর পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু কালারটা ম্যাচিং করে নিচ্ছি। এই যে দেখুন প্রিয় দর্শক আমার কিন্তু কাঠের সাথে যে কালারটা সেই কালারটা কিন্তু পুরো মোটামুটি ম্যাচিং হয়ে গেছে। প্রিয় দর্শক আমি কিন্তু প্রিয় দর্শক এখন যেখানে যেখানে খুঁত আছে, যেখানে যেখানে লোয়া মেরেছি সেখানে কিন্তু আমি পুটিং করে দেব। তো প্রিয় দর্শক আমার সব জায়গা যখন পুটিং করা হয়ে যাবে তারপরে কিন্তু পুটিংটা কেটে নিয়ে তারপরে কিন্তু আমি সব জায়গা খুবই সুন্দরভাবে হালকা একটা শিরিষ কাগজ দিয়ে ঘষা দেব। ঘষাটা দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু কি করব, পিছলা বানিয়ে নেব। তো প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমার পুটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এই দুটোর মাধ্যমে কিন্তু আপনারা পুটিং কাটতে পারবেন, একটি মাডাম আর একটা হলো যে পুটিং কাটি যাকে বলা হয়। এই দুটোর মাধ্যমে কিন্তু আপনারা পুটিং কাটতে পারবেন। আর যদি আপনাদের কাছে পুরনো ফল থাকে সেই ফল দিয়েও কিন্তু রান্দার যে ফল সেই ফল দিয়েও কিন্তু আপনারা পুটিং কাটতে পারবেন। তো প্রিয় দর্শক পুটিং কাটার পরে আমি যেটা বলেছি সুন্দর করে কিন্তু আমি ঘষা দিয়ে নেব। আমার ঘষা হয়ে গেলে তারপরে কিন্তু শুধু গালা দিয়ে আমি একটি পোজ দেব, প্রথম ভিজা ভিজা করে একটি পোজ দেব, তারপরে কিন্তু শুকনো শুকনো করে পোজ দিয়ে আস্তে আস্তে কিন্তু যত শুকনো শুকনো পোজ দেবো ততই কিন্তু আস্তে আস্তে কালার চকচক করবে, খুবই সুন্দর ফাইবার আসবে। প্রিয় দর্শক তো ইতিমধ্যে কিন্তু আমার পুটিংও কিন্তু কাটা প্রায় শেষের পর্যায়ে, পুটিং কিন্তু প্রায় কাটা আমার হয়ে গেছে। প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন।
এই যে প্রিয় দর্শক, ইতিমধ্যে পুটিং কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি সিরিজ পেপারের সাথে সিরিজ পেপার ঘষা দিয়ে কিন্তু আমি আলটা মজিয়ে নিচ্ছি। এই আলটা মজিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি টেবিলের প্রতিটা জায়গায় কিন্তু আমি ঘষা দিচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে আছেন প্রিয় দর্শক, প্রতিটা জায়গায় খুবই সুন্দরভাবে কিন্তু আমি ঘষা দিয়ে নেব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এবার কিন্তু আমার ঘষা শেষের পর্যায়ে আপনারা দেখতে আছেন। ঘষা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আমি কিন্তু খুবই সুন্দরভাবে প্রতিটা জায়গায় কিন্তু পোছা দিয়ে নিচ্ছি, কারণ ঘষা দেওয়ার পর যেটুকু ধুলোবালি বেরোইছে এইটা কিন্তু আমি পোছা দিয়ে ফেলে দিচ্ছি। আপনারা দেখতে আছেন এই যে প্রতিটা জায়গায় কিন্তু আমি খুবই সুন্দরভাবে পোছা দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি এখন যে মূলত আমার যে কাজটা, ঠিক আছে, এই দেখুন আপনারা, এই যে এটা কিন্তু গালা, আমি যে গালাটা ভিজিয়ে রাখছিলাম এখন পর্যন্ত কিন্তু পুরোটা গালাটা গলে নাই প্রিয় দর্শক। এবার কিন্তু আমি একটু স্পিড দিয়ে গালার সাথে গালাটাকে একটু পাতলা করে নিলাম। এই যে খুবই সুন্দরভাবে কিন্তু ম্যাচিং করে নিলাম। আমি কিন্তু কোনো রং সং এবারে কিছুই দিলাম না, শুধু গালা দিয়েই কিন্তু আমি প্রফেশনালভাবে প্রতিটি জায়গায় কিন্তু খুবই সুন্দরভাবে টান দিতে আছি। আপনারা দেখতে আছেন। তো আমি এখন যে কাজটি করব, এই গালা দিয়ে মোটামুটি 3টা টান দেব প্রতিটা জায়গায়। প্রথম এক টান দিয়ে যাব, তারপর সেই টানটা যখন মোটামুটি শুকাবে তারপর আরেকটা টান দেব, ঠিক আছে। তারপরে কিন্তু প্রিয় দর্শক আরেকটা টান দেব, ঠিক আছে। তারপরে কিন্তু প্রিয় দর্শক আমি যে কাজটি করব, আমি কিন্তু ক্লিয়ার বান্ডিশ দিয়ে ফিনিশিং দিয়ে দেব। তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন। মূলত আপনারা যে কাজটি করবেন প্রিয় দর্শক, প্রথম একটি টান একটু গাঢ় গাঢ় দেবেন, ঠিক আছে, ভিজিয়ে ভিজিয়ে দেবেন গস কাপড়। তারপরে আরেকটি টান, সেটাও আপনারা ভিজিয়ে ভিজিয়ে দেবেন গস কাপড়। তারপরে প্রিয় দর্শক গস কাপড় শুকনো শুকনো ভিজিয়ে ভিজিয়ে, তারপর কিন্তু একেবারে শুকনো শুকনো কিন্তু আপনারা ভিজিয়ে চিপড়িয়ে গস কাপড় শুকনো শুকনো করে খুবই সুন্দরভাবে প্রতিটা জায়গায় আপনারা 2 কোট খাওয়াবেন, ঠিক আছে, 2 পোজ দেবেন প্রিয় দর্শক। যখন আপনারা শুকনো শুকনো পোজ দেবেন তখন কিন্তু কালারটা আস্তে আস্তে ভেসে উঠবে, মানে চকচকটা কিন্তু গ্লেজটা কিন্তু আস্তে আস্তে ভেসে উঠবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক মূলত এই যে কাঠটা, ঠিক আছে, এই যে কাঠ, এই কাঠ হয়েছে যে সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে কিন্তু এই টেবিলটা বানানো হয়েছে প্রিয় দর্শক। আর প্রিয় দর্শক এই টেবিলটায় মূলত কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে আমি একটু বলি। মূলত এই টেবিলের যে কাঠগুলি দেখতে আছেন, এখানে আপনার 8,000 টাকার কাঠ লেগেছে, শুধু 8,000 টাকার কাঠ লেগেছে প্রিয় দর্শক। তো মূলত আমার যে মজুরি প্রিয় দর্শক, মজুরি লেগেছে 5,000 টাকা। তো আমাকে 5,000 টাকা মজুরি দিয়েছে, 8,000 টাকা কাঠে খরচ গেছে। আর বান্ডিশের মালে টোটালে লোহা গাম এগুলো মিলিয়ে টোটালে আপনার 3,000 টাকা গেছে প্রিয় দর্শক। টোটালে প্রিয় দর্শক 16,000 টাকা কিন্তু খরচ হয়েছে শুধু এই টেবিলের পিছনেই প্রিয় দর্শক। তো মূলত এই যে টেবিলটা, এই টেবিলটা কিন্তু আমাকে দিয়ে যে তৈরি করছে বানাইছে, সে কিন্তু আসলে একটি শৌখিন লোক। শৌখিন না হলে কিন্তু এত টাকা খরচ করে একটি টেবিল কেউ বানায় না। মূলত এটা হয়েছে কম্পিউটার টেবিল, ওরপে পড়ার টেবিল যা বলা হয়। আর প্রিয় দর্শক এই টেবিলটা আমি সম্পূর্ণ কিভাবে তৈরি করছি, কিভাবে বানাইছি, সেটা যদি দেখতে চান এই ভিডিওর নিচেই কিন্তু আর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো প্রিয় দর্শক আমার কিন্তু গালা দিয়ে যে টানটি দেওয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে আছেন খুবই সুন্দর কিন্তু একটি ফাইবার আইছে, খুবই সুন্দর কিন্তু একটি কালার আসছে, আপনারা দেখতে আছেন প্রিয় দর্শক। এবার কিন্তু আমি ক্লিয়ার বান্ডিশ দেবো। ইতিমধ্যে কিন্তু ক্লিয়ার বান্ডিশ আমার খোড়ায় ঢেলে দিয়েছি, তার পিন দিয়ে কিন্তু একটু ম্যাচিং করে পাতলা করে নিচ্ছি, আপনারা দেখতে আছেন। এই যে খুবই সুন্দরভাবে কিন্তু এখন গস কাপড় দিয়ে আমি সব জায়গায় কিন্তু সুন্দরভাবে দিচ্ছি, আপনারা দেখতে আছেন। যখন এই ক্লিয়ার বান্ডিশটা শুকাবে তখন কিন্তু গ্লেজটা খুবই সুন্দর দেখাবে, খুবই সুন্দর চকচক করবে। বুঝে দেখুন, দেখছেন আমি যেখানেই দিচ্ছি সেখানেই কিন্তু চকচক করছে। তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
তো সম্মানিত প্রিয় দর্শক, আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্লিয়ার বান্ডিশ প্রতিটা জায়গায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর কিন্তু গ্লেজ মারছে। দেখছেন প্রিয় দর্শক, খুবই সুন্দর কিন্তু চকচক করছে। ওই যে দেখুন, মূলত এটা যখন শুকাবে তখন কিন্তু গ্লেজটা আরও সুন্দর দেখাবে। এই যে দেখুন, খুবই সুন্দর লাগছে কিন্তু প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও কিন্তু শেষের পর্যায়ে। আপনারা যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোহিত তালুকদার ফার্নিচার বিডি ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন। আসসালামু আলাইকুম।